লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শীঘ্র আমার চোখের সামনে থেকে চলে যান। নন্দী, মা, कितने जतन किए थे हो गई थी मतवारी हारी मैं अब शिवहारी हारी मैं अब शिवहारी सारा जग जैसे रूठा हारी मैं अब शिवहारी हारी मैं अब शिवहारी सुन बुध सब बिसरा के तेरी शरण में आके सुन बुध सब बिसरा के तेरी शरण में आके खो दिया अंत में तुमको पाके तेरा मन की हमारी कहूँ तो किससे कहूँ मैं हाय स्वयं सहूँ এ তো অত্যন্ত শুভ সংবাদ। অসুররাজকে আমার এই মুহূর্তেই কথা জানাতে হবে। উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মিত্রতার মতো সর্বশ্রেষ্ঠ সম্পর্ককে কলঙ্কিত করেছেন। তাই আপনার সঙ্গে এই মিত্রতা আজ এই মুহূর্তেই সমাপ্ত করছি। আমার সঙ্গে কখনো দেখা করার চেষ্টাও করবেন না। মিত্র, 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 আমার একমাত্র ভরসা আপনার মিত্রতা ছিল। আমার একমাত্র ভরসা ছিল মহাদেব, আপনার মিত্রতা। প্রভু আমাকে অপমান করলেন, উনি আমাদের দুজনকে ত্যাগ করেছেন মা। ওনার সান্নিধ্য, ওনার অনুরাগ ছাড়া জীবিত থাকা কঠিন মা, ভীষণ কঠিন। মহাদেব বলেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, বিশ্বাস আর আশা কখনো যেন না ভাঙে। প্রত্যেক জীবের একটা সীমা থাকে। তোমার প্রভুরও নিশ্চয়ই সীমা আছে নন্দী। আর যখন
যখন উনি ওনার সীমার চরমে পৌঁছে যাবেন, তখন নিজেই ওনার মৌলিক রূপে ফিরে আসবেন। কারণ উত্থানের চরমে পৌঁছানোর পরে পতন নিয়তি। ঠিক যেমন সূর্য। মহাদেব নিশ্চয়ই বুঝবেন, বুঝবেন নন্দী। আপনি ঠিক বলেছেন মা, প্রভু বুঝবেন। নন্দী, বলুন মা। আমি তোমাকে একটা বড় দায়িত্ব দিচ্ছি। বিশ্বাস করি তুমি প্রাণপণে তা পালন করবে। আদেশ করুন মা, আমি আমার প্রাণের আহুতি দিয়েও সেই কাজ সম্পূর্ণ করব। আমার মিত্রের ওপর সর্বদা নজর রাখবে। ওনার কোনো সংকট বুঝলেই আমাকে সংবাদ দেবে। যেমন আপনার ইচ্ছে মা। অসুররাজ, অসুররাজ, শুভ সংবাদ এনেছি। দণ্ডপানি, শীঘ্রতা জীবনে সবসময় বিপদ ডেকে আনে। পথে চলার সময় সাবধানতা ও সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়। ক্ষমা করবেন অসুররাজ, শীঘ্রতা আর প্রসন্নতার জন্য কিছু মনেই ছিল না। প্রসন্ন হওয়ার কারণ কি? অসুররাজ, শিশু ভোলানাথ আর পার্বতীর মধ্যে চিরকালের জন্য বিভেদ হয়েছে। শিশু ভোলানাথ তার মিত্রতা ভঙ্গ করেছে। দণ্ডপানি, মিথ্যে কথা আমার অপছন্দ। অসুররাজ, যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আপনি আমার মাথা আমার দেহ থেকে আলাদা করে দিন। এই অসম্ভব সম্ভব হলো কিভাবে? ইয়ার বিপরীতে প্রতিক্রিয়া হয় অসুররাজ। পার্বতীর প্রহার সে নিজেই সহ্য করতে পারছে না। অর্থাৎ সে দেবী অনুসূয়াকে বন্দী করেছিল, আর শিশু ভোলানাথ তার মায়ের এই কথা বিশ্বাস করে পার্বতীকেই অপরাধী ভেবেছে আর নিজেদের মিত্রতা চিরকালের জন্য শেষ করে দিয়েছে। অদ্ভুত, অবিশ্বাস্য। দণ্ডপানি, এবার এমন তাণ্ডব হবে যা এই জগতে না কোনোদিন কেউ দেখেছে আর না কখনো কেউ শুনেছে, না পূর্বে না ভবিষ্যতে। মহা 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 অসুর। হ্যাঁ, মহা অসুর। মহা অসুর, আজ তোমাকে জীবিত ছাড়বো না। তোমার জীবনের সূর্যাস্ত আজকেই সুনিশ্চিত। কতদিন মহাদেব, আর কতদিন আমার পরীক্ষা নেবেন আপনি? কতদিন আমার হৃদয়কে কষ্ট দেবেন? একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমাকে আর কত কষ্ট দেবেন? মা, মা, প্রভু মহা অসুরের সাথে যুদ্ধ করতে চলে গেছেন। কি? মিত্র মহা অসুরের সঙ্গে যুদ্ধ করতে গেছেন একা? হ্যাঁ মা, শীঘ্রই ওনাকে আটকাতে হবে আমাদের।
উনি ওই মহা অসুরের সঙ্গে লড়াই করতে পারবেন না, তাও আবার একা। উনি তো শিশু। ওনাকে সাহায্য করার জন্য যেতেই হবে, আমাকে যেতেই হবে। মিত্র, আমার পথ থেকে সরে যান। মিত্র, আমি আপনাকে কখনো আটকাইনি, আজও আটকাবো না। সরে যাব আপনার পথ থেকে, কিন্তু শেষবারের মতন আমার একটা কথা শুনুন। ওই মহা অসুরের সঙ্গে যুদ্ধ করবেন না। ও ভয়ঙ্কর ও বিশাল। আপনি একা ওর সঙ্গে লড়াই করতে পারবেন না। আমি বললাম না আমার পথ থেকে সরে যান। কার বিনাশ হবে না হবে সেটা সময় নির্ধারণ করবে। সেই জন্য আপনি আমার পথ থেকে সরে যান। আমার কথা বোঝার চেষ্টা করুন মিত্র। আপনি শিশু। ওই শক্তিশালী অসুরের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না, তাই যুদ্ধ করা। না, কখনো না। আমি যুদ্ধের সিদ্ধান্ত ত্যাগ করতে পারবো না। এই সংকল্প থেকে আমায় কেউ নড়াতে পারবে না, কেউ না। মিত্র, আমার কথাটা। অনসুয়া, কি হয়েছে ঋষিবর? এত বছরের গার্হস্থ্য জীবনে আপনি প্রথমবার আমার নাম ধরে সম্বোধন করলেন। তোমার স্বার্থে তুমি এত নিচে নামতে পারো, আমি স্বপ্নেও একথা চিন্তা করতে পারিনি। তুমি কোনো মহাসতী নও দেবী, কেবলমাত্র মমতার স্বার্থে লিপ্ত সামান্য নারী তুমি। মমতার কেবল একটাই স্বার্থ হয় ঋষিবর, সন্তান আর সন্তানের মঙ্গল। দেবী, সন্তানের কল্যাণ তো সংসারের ঊর্ধ্বে মহাকালের জীবনে, শ্মশানে নয়। কিন্তু তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যখন মা পাখি নিজের ছোট্ট কোমল শিশুগুলোকে কেবল ভয় আর মমতার বশে বিশাল বিস্তৃত অনন্ত আকাশে উড়বার প্রশিক্ষণই দিতে চায় না, সে জানে না যে নিকট ভবিষ্যতে ওই শিশুদেরই মৃত্যুর আমন্ত্রণ দিচ্ছে। এটা বোঝাও তোমার কাছে কঠিন হয়ে গেছে দেবী, যে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া নিশ্চিত প্রলয়কে আমন্ত্রণ দেওয়ার সমান। মাকে তার সন্তানের থেকে আলাদা করা প্রকৃতির বিরুদ্ধে যাওয়া নয় ঋষিবর। আজকে তর্কের উপর তর্ক করে তুমি নিজেকে কঠোর দণ্ড পাওয়ার অধিকারী করেছ, যা থেকে তুমি আর বাঁচতে পারবে না। আর তোমার দণ্ড হবে এই, আজকের পরে তুমি শিশুদের মা অবশ্যই থাকবে, কিন্তু ঋষি অত্রির পত্নী নয়। কারণ আজ এক্ষুনি এই মুহূর্ত থেকে আমি পত্নী হিসেবে তোমাকে পূর্ণরূপে পরিত্যাগ করছি।
কারণ সত্যিটা এই দেবী, যে শিবকে শিশু রূপে তোমার কাছে চিরকাল ধরে রাখা লোভ তোমাকে বিস্ময়কর হঠকারী রূপে পরিণত করেছে, যা আসলে বুদ্ধিহন্তারক। মানুষের বুদ্ধি হরণ করে তাকে সমূলে নাশ করে, আর সেই অবস্থা তোমার হচ্ছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে তুমি সেটা বুঝতে পারছো না। আজ তোমার জেদের কারণে এই সংসারকে বিনাশের কিনারায় এসে দাঁড় করিয়ে দিয়েছ। এখন তোমার শুভবুদ্ধি ফেরানোর একটাই পথ আমার জানা আছে, ঘোর তপস্যা। আর সেই জন্য আজ আমি সবকিছু ছেড়ে হিমালয়ে যাচ্ছি তপস্যা করতে তোমার জন্যে। না না ঋষিবর, আমার সতীত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠতে দেবেন না। আমার মমতাকে কলঙ্কিত করবেন না। আপনার কথা ফিরিয়ে নিন ঋষিবর। আমার পথ রোধ করার চেষ্টা করো না তুমি। দয়া করে পথ ছেড়ে দাও দেবী। এত বড় দণ্ড ঋষিবর, কবে আমি মমতায় মগ্ন হয়ে আপনাকে অসম্মান করেছি? কবে আপনার আদেশ অমান্য করেছি ঋষিবর? স্ত্রী ধর্মকে আমি সর্বদা সর্বোপরি রেখেছি। আমার সতীত্বের পরীক্ষা নেবেন না ঋষিবর, যাবেন না, যাবেন না ঋষিবর, যাবেন না ঋষিবর। তুমি এখন শুধুমাত্র একজন মা হয়েছ দেবী, শুধু মা। কিন্তু যেদিন জগৎজননীর গুণগুলো গ্রহণ করে নিজের পুত্রদের স্বতন্ত্র করা শিখে যাবে তুমি, সেদিন তোমার স্বামী তোমার সামনে আসবে, সেদিন তোমার স্বামী তোমার সামনে আসবে। মহা অসুর, নিজের বিনাশের জন্য প্রস্তুত হও। মূর্খ শিশু,
তুই জানিস না আমার কত শক্তি। আমাকে বিনাশ করা কঠিন নয়, অসম্ভব। আর তোকে হত্যা করা আমার কাছে অত্যন্ত সহজ ব্যাপার। তুই ভস্ম হওয়ার জন্য তৈরি হ শিশু ভোলানাথ।